ভিডিও শুরুতে একটা সতর্ক বার্তা দিই, যে বা যিনি আমার চ্যানেল থেকে আমার থাম্বনেল নিয়ে ডাইরেক্ট ভিডিওতে বসায় দিছেন, ইভেন আমার কুষ্টিয়া থেকে করা যেই স্ক্রিনশট কমেন্ট ইনফরমেশন আমার চ্যানেলের ভিতর থেকে স্ক্রিনশট নিয়ে বসায় নিজের বলে চালাই দিছেন, তার সম্বন্ধে আমার সতর্ক বার্তা আমি দিয়ে দিলাম। ফার্দার আর কখনো যদি আমার চ্যানেল থেকে কিছু নিয়ে এই ধরনের বাটফারি করেন, আমি তিশা না যা তিশার কন্টেন্ট ডাইরেক্ট আনি নিজের চ্যানেলে আপলোড করে দিয়ে ভিউজ সাবস্ক্রাইবার টানা যেই পাতলাগুলি খুঁজছেন, তিশা মূর্খর কারণে তিশা স্ট্রাইক দিতে 2-4 জনের হাতে পায়ে ধরা লাগবে, তারপরে দিবে। আমার কিন্তু এটা লাগবে না, আমি চাইলেই 2 সেকেন্ডের মধ্যেই আপনার একটু সময় বাইর করে দিতে পারি, কিন্তু আমি সতর্ক করলাম, স্ট্রাইক দিলাম না। ফার্দার আর কোনো দিন যদি এই ধরনের চুন্নিগিরি করার চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্ট্রাইক দিব চ্যানেলে। সতর্ক হন, হ্যাঁ, সতর্ক হয়ে যান। আর ইউটিউবে কাজ করার আগে ইউটিউবের রুলসগুলো পড়ে তারপরে কাজ করবেন। কারণ হয়েছে, আজকে আরেকজনের কন্টেন্ট তুলে নিয়ে দিয়ে দিলেন, আজ না হোক কাল 3 মাস পরে গেলে ইউটিউব নিজেই চ্যানেল সাসপেন্ড করে দিবে। মাথায় রাখবেন, ফার্দার আর আমার চ্যানেল থেকে কোনো জিনিস তুলে নেবেন না, নিজের কাজ নিজে করেন। শুরুতে মেজাজটা খারাপ হয়ে গেছে, ইউটিউবে ঢুকছি বুঝছেন। ঢোকার পরে আগে তো আপনাদের কমেন্ট চেক করলাম, ঢোকার পরে দেখলাম যে এক মহিলা যে সরাসরি আমার থাম্বনেল নিয়ে উঠাইয়া বসাই দিছে। আমি একদম হুবহুব যা লিখছি, একদম আমার থাম্বনেলের স্ক্রিনশটটা নিয়ে হিজিবিজি কী লাগছে চারপাশে লেখা মাঝখানে আমার থাম্বনেলটা বসাই দিছে। পরে আরেকটা ভিডিওতে ক্লিক করলাম, দেখলাম যে কুষ্টিয়া থেকে যে কমেন্ট করছে ওই কমেন্টের স্ক্রিনশট নিয়ে সরাসরি পড়তেছে আমাকে কুষ্টিয়া থেকে কি কমেন্ট করা হয়েছে, মানে এরকম করে পড়ে দিছে হুবহুব আমার স্ক্রিনশট দিছে, কমেন্ট করছে ওই কমেন্টের স্ক্রিনশট যেটা আমি ভিডিওতে ব্যবহার করছি। চিন্তা করেন ভাই, তো মানে কি বলবো, আমি আসলে স্ক্রিনশটগুলো রাখি না, এখন আমি কমেন্ট পড়লে স্ক্রিনশট রাখি না। হয়তো রাখি কেন, যে একটা বিশ্বস্ততার প্রয়োজন আছে, যে আসলে করলো কিনা না করলো। অনেকে আছে তো এটাও মনে করতে পারেন যে নিজে লেখা পড়লাম কিনা, সেটাও একটা বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে আমি স্ক্রিনশটগুলো ভিতরে দিয়ে দিছি, একদম শুধু নামটা ঢাইকে দিয়ে, যিনি করছেন তিনি না করছিলেন, এই জন্য ওনার নামটা ঢাইকে দিয়ে হুবহুব স্ক্রিনশটটা দিয়ে দিছি ভিতরে। আরে ভাই, লজ্জা করে না যে আরেকজনের কন্টেন্টের ভিতর থেকে এটা চুরি করে না? এটা কি কথা হইলো যে আরেকজনের কন্টেন্ট হুবহুব থাম্বনেল চুরি করিয়ে আনি বসাই দিব? এটা কেমন কথা? যে যার কাজ করতেছে কাজ করুক গে, এর কী চায়? মানে যে মহিলায় কাজটা করছে চায় কি যে আমি কথা বলি এই কাজটা করার জন্য? নাহলে পাগলও তো জানে যে আরেকজনের, যে গণ্ড মূর্খ সেও জানে যে আরেক ইউটিউবে অন্যজনের কিছু নেওয়া যায় না, দেওয়া যায় না অন্যজনের চ্যানেল থেকে। হ্যাঁ, ছবি মানুষ নিতে পারে, বাট তাই বলে মানুষের ডাইরেক্ট থাম্বনেল উঠাই নিয়ে যায়, তাই বলে মানুষের ভিডিও ডাইরেক্ট ডাউনলোড করে আনি চ্যানেলে আপলোড করে দেওয়া যায়। মেজাজটাই দিছে খারাপ করি, মানে মুডটাই নষ্ট করে দিছে। এমনি কালকে বলতেছে একটা আপু, যাক আপনি তাহলে ভিডিও দিচ্ছেন না, যদি 2টা ভিডিও না দেন তাহলে ভিডিও দেখব না। আসলে 2টা ভিডিও দেওয়ার মতো তো কন্টেন্টও থাকা লাগবে না? তো আপনারা যদি কোন যে আচ্ছা ভিডিও না দেন, যে কন্টেন্ট না থাকে, আপনি এমনি একটা ভিডিও আমগুলোকে একটু গল্প সল্প করে যাবেন, এটা দিতে পারি, এটা দিলে কোনো সমস্যা নেই, দেখবেন নি আপনারা। মেজাজ মুডটাই খারাপ হয়ে গেছে এটা দেখার পর। একটা ভিডিও রেডি করে, মানে আপনার নিজের কন্টেন্ট হলে হয় কি, আপনি একটা ভিডিও করে দিয়ে দিলেন, হয়ে যায়। আপনি যদি এই ধরনের ভিডিওগুলো বানান, আপনার অনেক পরিশ্রম করা লাগে। অনেকের ভিডিও দেখে সত্য একটা ভিডিও, ওই যে মানে ভুয়া সেই বিষয়গুলো মানুষ অনেকেই রং চকা তকতকা একটা থাম্বনেল বসাই দেয়, মানে 1 দিন 2 দিন 3 দিন, এরপরে কিন্তু পাবলিক এটা আর খায় না। পাবলিক সত্য বিষয়টাই কিন্তু খোঁজে, যার কারণে আমাকে যাদের নিয়ে কথা বলি তারাও অ্যাটাক করে বেশি, দেখবেন তারাও কিন্তু আমাকে অ্যাটাক করে বেশি। তো সেই ক্ষেত্রে হয় কি, যখন মানুষ কষ্ট করে অনেক সময় নিয়ে অনেক সময় ব্যয় করে, দেখেন ইনফরমেশনগুলো আগে কালেক্ট করতে হয়, তারপর একটা ভিডিও দিতে হয়, এরপরে লম্বা একটা প্রসেস, অনেকটা সময় ব্যয় করতে হয়। এর ভিতরে যদি কোনো চুন্নি আইসা যদি ডাইরেক্ট থাম্বনেল উঠে নিয়ে বসাই দেয়, তখন কেমন মেজাজ খারাপ হইতে পারে একটা মানুষের।
যাই হোক, আমি আজকে সতর্ক করে দিলাম, এরপরে ফার্দার করলে একদম সরাসরি স্ট্রাইক মারি দিব চ্যানেলে। আমি তিশা না, তিশা তো আবার সতর্ক দিছে। তিশা তিশা কিন্তু নানি কিন্তু, আর যাই হোক তার মূর্খ হওয়ার কারণে হেতি কিন্তু একটু সুযোগ দিছে। মানে হুট করে দেখলাম দুই একটা চ্যানেল আইসে সরাসরি ভিডিও ডাউনলোড করে আপলোড করি। সাবস্ক্রাইবার আমরা আজকে এত বছর কাজ করি, দেখেন আমাদের সাবস্ক্রাইবার কয়জন সাবস্ক্রাইবার আছে, এতদিন কাজ করার পরেও কয়টা সাবস্ক্রাইবার আইছে। কিন্তু দেখেন এই হুট করে আইসা ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করে তুইলাই না দিয়ে দিয়ে ভিউজ কেমন। তো এরা আসলে এতটাই মানে গণ্ড মূর্খ, এরা এখনও জানে না যে আরে আজ না হোক কাল যেই লোক আমাকে স্ট্রাইক দিতে পারতেছে না তার না জানার কারণে, কিন্তু ইউটিউব তো তোমাকে ছাড়বে না, ইউটিউব তো তোমাকে ছেড়ে দিবে না। 5-6 মাস 2 মাস 3 মাস পরে তো তোমার দিবে কে ভালো মতোই। মনিটাইজেশনওয়ালা চ্যানেল একটা ওনারের কাছে তার সন্তানের মতো। একটা মনিটাইজেশনওয়ালা চ্যানেলের ক্ষতি হয়ে যাওয়া এইটা আসলে দুঃখজনক যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে। যাই হোক, বেশি জ্ঞানী কথা বলে ফেলছি, এদিক দিয়ে মাফ করে দেবেন। আমার আবার জ্ঞানী কথা আপনারা পছন্দ করেন না, জ্ঞানী কথা কইলে আপনারা আমরা মুক্কা মারেন, মুক্কা মারতে চান, ভিডিও দেখবেন না, আপনি জ্ঞানী কথা বলবেন না। যাই হোক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার হয়েছে অন্যগুলোকে একটু কথা কই যাই। লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন। আর কিন্তু এই যে মুড নেই, বিশ্বাস করেন, মেজাজ মাথায় রক্ত উঠে গেছে, হাই ভোল্টেজ পাওয়ার। তুই করলি কি তা যে ডাইরেক্ট নি থামনে বসাই দিলি, আল্লাহ। যাই হোক, যাই আপনারা সব ডিয়ার লগে আইয়েন। আর একটু আর মেজাজ গরমে গেছে, আর একটু সান্ত্বনা দেন আপনারা, আর একটু সান্ত্বনা দেন, সান্ত্বনা দেন, সান্ত্বনা দেন আপনারা সবাই মিলে, সান্ত্বনা দেন। আল্লাহ, আমার ভিডিও লড়া চড়েনি, আমি অনেক স্ট্যান্ড কিনি নাই, আর সময় পাই না, কে কিনবো? সারা দিন গুছাইতে গুছাইতে এখন পর্যন্ত কিচ্ছু করতে পারিনি। যাই হোক, সান্ত্বনা দেন, আর সান্ত্বনা দেন, আর একটু মাথায় সান্ত্বনা দেন আপুরা ভাইয়ারা। এদিকে সাথীর কি অবস্থা শুনলাম, বেলে সাথীর সাইয়া বেলে সাথীর বেলে শাড়ি চলে গেছে, শাড়ি নি না শাড়ি চলে গেছে। আচ্ছা, এদিকে ওরাল টেস্টে আবদি পছন্দ পাইছে, আর উল্টা লেগে ফেলছে ময়রাম 2 সাবজেক্ট ফেল করছে, আবার 2 সাবজেক্ট খারাপ করছে। ভাই 2 সাবজেক্ট মানে 2 সাবজেক্ট ফেল গেছে, কিন্তু এটারে বলতেছে 2 সাবজেক্ট খারাপ মানে ফেল করছে, ফরক না 2 সাবজেক্ট ফার্স্ট করছে, নাম্বার কম পাইছে। আচ্ছা, মিম করতেছে ময়রামের পিছনে দুইটা টিচার, ময়রামরে 2টা টিচার লাগাইছে। চিন্তা করেন কি টাইপের কিতা কইতাম, আর আসলে মুখের ভাষা নাই, কেমন কথাবার্তা এমন। আবার এদিকে এসে শুদ্ধ বসে আদি পছন্দ ভালো করছে ওরাল। তো একজন দেখলাম কমেন্ট করছে যে ওরাল যে বলতেছেন, যারা আপনারা অভিশাপরে বলেন অধিশাপ, বাংলা ওয়ার্ড কইতে পারেন না, ওরাল যে বিষয়টা, ওরাল যে বলতেছেন এটার মানেটা কী, এটা বুঝি কইতেছেন? আরে হিতি ওরালের মানে কীটা বুঝবো? হিতি ওই যে কামলা একটা লাগাইছে, মানে মরিয়মের 2টা টিচার লাগাইছে, মিম বলতেছে। বিষয়টা শুনতে মানে কীরকম লাগে? মরিয়মরে 2টা টিচার লাগাইছে, মানে মরিয়মরে 2টা টিচারের কাছে পড়তে দিছে, বুঝছেন? মরিয়মরে কেমন হাসি আইছে এই কাহিনী দেখার পর। আচ্ছা দেখেন, মিমের কথা বলি, যে ওরালের কথা যে বিষয়টা আসছে, আমাদের ভতুরি খালা সবাই বুঝাইতেছে আবদি পছন্দ এইটা পাইছে ওইটা পাইছে, যে বিষয় ইতি কইতেছে ওরালের পাইছে। তো যিনি কমেন্ট করছে যে ওরাল কি এ বিষয় জানেননি, না জানি বলতেছেন। আরে জানবো না কেন, আবদি পছন্দ যে উল্টা লেখছে,
উল্টা ই লেখছে, উল্টা ইটাও কিন্তু বাবু কামলা শিখাইছে। বাবু কামলা থাকার কারণে এই আদি পর্যন্ত স্কুলে যাই ভর্তি হয়েছে, বুঝছেন নি? নইলে ওই স্কুল পর্যন্ত যাইতে ইতো না, কারণ বুতুরি ওই স্কুলের গেট পর্যন্ত যাইতে থুতুর 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 করে খাইব। স্কুল স্কুলে আইছে, সেই ক্ষেত্রে আমাদের কুকিমণি কিন্তু ভেরি স্মার্ট হয়ে গেছে, স্কুলে যাই, বুঝছেন নি? খুব সুন্দর করে স্কুল আজকে লাগছে টাইটেল থাম্বনেলে। মধ্যখান দিয়ে এটা যদিও দাড়ি কমা লে নাই, লেখছে যে বাবা মা যদি ছেলে মেয়েকে যদি ছোটোবেলায় না শিখায়, তাইলে বড় হয়ে ছেলে মেয়ে নিজেরটাই বুঝবে, নিজেরটাই চাইবে। আর কি বুতুড়ির খালারে ইঙ্গিত করছে নাকি? বুতুড়িদেরকে ইঙ্গিত করে কইছে এসব কথা, খুকি মনে হয় লেখছে। তো সেদিকে খুকি কিন্তু খুব বেশি স্মার্ট হয়ে গেছে স্কুলে দিয়ে, চেষ্টা করতেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে খুকির। খেয়াল করে দেখছেন নি? অনেক কিছু চেঞ্জ করে ফেলছে নিজে। ভালো মানুষ, শিক্ষা ভালো, পরিবর্তন হওয়া ভালো। মানুষ সবসময় কি এক জায়গায় থাকেনি, আর সবাই সব কিছু পারবে এমন কোনো কথা নেই, এবং সবাই সব কিছু পারবে না এমন কোনো কথা নেই। মানুষ তো শিখলে দোষের কী? তা মানুষ নাই পারতে পারে, সবাই সব কিছু না জানতে পারে, কিন্তু বেশি স্মার্ট আর মটারেল দেয় যখন মেডিসিন মানে তানু মণ্ডল তো এত শিক্ষিত, ইয়েতে আসে মেডিসিন আমি মেডিসিন নিয়ে নিছি, আর তানু মণ্ডল মেডিসিন না মেডিসিন নিয়ে নিছি, মেডিসিন তো মেডিসিন ডক্টর মেডিসিন। আর এদিকে বাংলা কথাই কইতার না ঠিক করে। কতটা হাস্যকর বিষয় এদের কাজ কারবার দেখলে। চলেন সবারই লই কথা বলি। শতানি বদমাশি যা ছিল ছেড়ে দিলাম, মানে শতানি বদমাশি যা ছিল সব করে লইলাম অন্যগুলোকে। চলেন এবার মূল ভিডিওটাই চলে যাই। আচ্ছা, শুনলাম বেলে হারা জীবন বেলে সাথীর বেলে জামাই নেই, সাথে কি কাম একটা করে চলিয়েছে নি? এবার জামালপুরে যাই, দাওয়াত খেতে যাই, সাথীর বেলে দাওয়াত জামাই নেই, সাথীর জামাই নেই, সাথীর আবার কইছে যে সাথীর বাচ্চা কাচ্চা হইব না। এনে শতানিগুণ আরে কমেন্ট করতে আছে, কয় কি তা কয় আফু এই সাথী বেলে প্রেগনেন্ট আসে। আর ওই খবরদার, আমি যে কই দিলাম, এই নানিরেও কই দিলাম, সবাইরাই কই দিলাম, আরে তোমরা টার্গেট করিও না, পাবলিক আরে খবর দেয়, কয় কি আপু এটা হয়েছে, এলাই কইতেছে, কি তা কয় সাথী বেলে প্রেগনেন্ট। এরই কোনো কথা? সাথী কেমনে প্রেগনেন্ট হয়? আর মনে হয় সাথী কাম ঘটায় দিয়েছে জামালপুর যাই, নাকি কতন ঘটাইছে কেমনে কইতাম। সাথী বেলে প্রেগনেন্ট, এখন সাথীর হাই আল্লাহ, সাথীর কি হয়ে গেল, না নিয়ে একটা দিয়ে দিছে। আচ্ছা, এত বড় জমিদার বাড়িতে সাথী বান্দি যে থাকে, সাথীর কি তিসা ভালো মন্দ কিছু খাবায় না? সাথীর রক খুঁজে পায় না, সাথীর রক খুঁজে পাইতেছে না। একটা চ্যালাইন পুশ করার মতন, একটা চ্যালাইন দেওয়ার মতো রক খুঁজে পাইতেছে না সাথীর। এখন সাথীর প্রেগনেন্ট করছে কে? আমি জানি না। সাথী জামালপুর যাই, হেতির স্বামীর কাছে যাই ঘুরিয়ে আইছে নাকি এক ফাঁক, হটপটাত করে লাগে গেছে মনে হয়, সম্ভবত গেছিল একটু ট্রাই করছিল। এর পরে দিয়ে আবার সাথী বেলে প্রেগনেন্ট বেলে হইতে পারবে না, প্রেগনেন্ট হইলে বেলে সাথীর জীবন নাশ হয়ে যাব, এই ধরনের কথাবার্তাও তাইরা নিজেরাই বলছে। এখন এটি কিতে আইক দেখতে মনে হয় হেতি আইক দেখতে মনে হয় টাট্টি পরাই লাইছে, এলে মনে হয় হিতির মনে হয় আইক দেখতে হিতির ইয়ে হয়ে গেছে, কই পানি শূন্য তো হয়ে গেছে মনে হয়, না কি থেকে যান। কিন্তু পাবলিক শুধু কমেন্ট করতেছে যে আফু সাথী তো প্রেগনেন্ট, এই খবর পান না? দেখছেন নি? সাথী তো প্রেগনেন্ট। আরেকটা কথা, আপনারা এখন এই খাদ্দামা বেড়ে লই কথা কইতাম, খাদ্দামা বেড়ে লই কি কথা কইতাম, দরকার আছে নি খাদ্দামা বেড়ে লই কথা কওয়ার? খাইলা কইলাম দোষ তো তঙ্গ, তোমরা গেলে দেখতে তারপরও কয় তারপরে আপু আনে এই খাদ্দামা বেড়িয়ে একটা কিছু কথা কইলেন না কিনলে বাদ দেন তো। খাদ্দামা বেড়িয়ে চাকরানিরে কিতা কইতে যাইব। এরপরে আবার আরেকটা জিনিস হয়েছে কিতা জানেননি? আরোগ্য কয় কিতা কয় ইয়া কইছে আপু আমিও কিন্তু চাইতাম, কয় আপু আমিও একটু দেখে আইছি। এটা কোনো কথা কন? চোর হইলেও মানুষ বেলা আছে, কত আপু আমিও দেখে আইছি। বেগুনটা কইছে যে খবর আছে যে কারা কারা দেখতে গেছে, আপু আমিও একটু দেখে আইছি। এইটা আপনারা তদন্ত করেন, খুঁজিয়ে ইয়েন আর জানাইন সাথী কেমনে প্রেগনেন্ট হইলো,
সেই খবর আপনারা জানাবেন, আমি জানি না। তো এরও আর কোনো দোষ নাই, আরে কিন্তু পাবলিকে কইছে সাথী প্রেগনেন্ট, সাথী প্রেগনেন্ট, আবু সাথী প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা, একটা মানুষের এইভাবে মানে এত রুষ্টপুষ্ট, এর পরে ভিডিও করার কি আছে? একটা বেডি শুই রয়েছে কেমনে ইয়া করি, মানে এই নানির কি লজ্জা শরম কোনো কিছু নাই? এই নানির এই দেখেন, এই মহিলা শুয়ে রয়েছে, তাকে একজন লোক আসছে তার চিকিৎসা করানোর জন্য, হাতুড়ি ডাক্তার না বাতুড়ি ডাক্তার কে জানি আইছে না কবিরাজজ্ঞ ধরে আনছে, হেতে বেড়া খুঁজি পাইতেছে না রগ এটি শরীরের মধ্যে। ভালো কথা, হাতুড়া ডাক্তারই গেরেজন ধরে আনছে বাড়ির মধ্যে, সাথী রোগে স্যালাইন লাগাইব। আচ্ছা, আর একখান খবর আনারা আর একখান খবর আনারা কোনছে আরেকখান খবর আনার লগে আনারা কত শেয়ার করেন যে আমি কত দুঃখ সুখের কথা লগে শেয়ার করি। আঙ্গ বাড়ির জেলে বুঝছেন না, শ্বশুর বাড়ির গ্রামের সবাই থাকে ঢাকাতে মিরপুরে। তো যখন আমরা বাড়িতে যাই, ধরেন পুরো পরিবারের সবাই একসাথ হয় আর কি, ওইখানে গেলে মিলন মেলা হয় বা কোনো খাওয়া যাবত কোনো বিয়ে শাদী সবাই যখন যায় বুঝছেন। এখন তো টোটালি যাওয়া বন্ধ আমার শ্বশুর মারা যাওয়ার পরে। আগে তো আমার শ্বশুরের কারণে কোরবানিও একটা বাড়িতে হইতো, ডাকাও হইতো, তো সেই ক্ষেত্রে এখন তো বন্ধ হয়ে গেছে। আমার শ্বশুর নাই, মুরব্বী না থাকলে আসলে অনেক কিছুই বন্ধ হয়ে যায়। আমার শাশুড়িরও বল পড়ে গেছে গে, তেনে বাড়িতে যায় জিহানে যায় বেডি এগুন খালি কয়টা কয় হিতির শরীরটা ভালো না, হিতির শরীরটা একটু ভালো না, হিতির অজ্ঞা স্যালাইন লাগবো, হিতি অজ্ঞা স্যালাইন করাইব। আঙ্গবাইত যাইলে স্বাস্থ্য বইন গাছে বুঝেননি, হিতির নাম হইল রিনা আফা। হিতির মতন এরম কুটনি বুড়ি দুনিয়াত কেউ নাই। হিতির কিছু হইলে হিতি অজ্ঞা স্যালাইন করাইব। অন বেলে কথাকে হিতি বেলে হার্ট স্ট্রোক করে লিছে। হাসা না মিশে কইতে তো হিতি প্রচুর অভিনয় করতে আরে, অভিনয় করতে করতে অন হিতিরে কেউ বিশ্বাস করে না। এন কত হয়েছে এই কথা না আর লগে আনারা কদূর কনছে দেখছেন নি, ডাউল কতটি চিয়া খাইলা ডাউল ডাউল পাতলা ডাউল পাতলা ডাউল। তো কইতেছে কিতে আর বাইরের জন বিদেশতে আইসে বুঝছেন নি, কানাডাতে আইসে পুরা ফ্যামিলি লই। আর আডা বাড়িতে গিয়েছি বেগুনরে দাওয়াত টাওয়াত করছি গ্রামের মানুষ টানুষ, বেড়ি আশেপাশের বেড়ি বেগুনরে বলে আনছে কাম করার লাই, মানে মানুষ খাওয়াই বোধে। এখন এগিয়ে ঘুরি হরি যায়, হিগে শীত হয়ে যায়, কয় কিনলে ঘুরি হরি যায়, কয় ইগের ওগে স্যালাইন দেন লাগবো, ইগের ওগে শরীরে কিচ্ছু না, ওগে স্যালাইন দিতে কারণ স্যালাইন কিনলেই দিত গো। এন দেশ লাইনে সোজা কাতারে 3-4 গিয়ে হুতি গেছো গে। পরে আর বাইরে বাজারতের আতুরা মার্কা ডাক্তার ওগে খুঁজি আনছে, আনি কয়কা দেন বেগুনরে স্যালাইন অজ্ঞ করে বরেন। এবার হিতি করে কি অজ্ঞ হতে হতেই, এবার ইতি করে হতে যদি স্যালাইন অজ্ঞ বরে কাম করবো কে? মানে এ হয়েছে কাহিনি। এখন এই মানসিক গুণ বিশেষ করে গ্রামের মানুষরা যাদের একটু পড়াশোনা নেই, তারা কিছু হইলেই মানে স্যালাইন অজ্ঞ করান লাগবে ইতিরে। এখন সাথীরও স্যালাইন স্যালাইন অজ্ঞ করা নিলেই, স্যালাইন অজ্ঞ করা নিলেই এবার বেড়া অজ্ঞরে ধরিয়ে আনছে আতুরে অজ্ঞরে যে স্যালাইন করে। তিসার বাড়ির ভিতরে এত খানা খাই, খানা দানার অভাব নাই, সাথীর রক খুঁজি ফায় কা স্যালাইন অজ্ঞ করার লাই। কে করছে এই কাজ? সাথীর এই শরীরের এই অবস্থা কে করে দিল? কে সে এই কালফিট? এই কালফিট কে 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 আপনারাই বলেন। মানে এগুলো আমি আপনাদেরকে সামনে থেকে দেখতেছি, এক একজনের দিকে ক্যামেরা ঘুরাইতেছি আর একটা বিদ্যুৎ চমকানির মতো। কে 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 আপনারাই বলেন, সাথীর এই কাজ কে করে দিল? সাথী কে এমনি যাই হোক আমি জানি না, পাবলিক কমেন্ট করতেছে সাথী নাকি প্রেগনেন্ট। আর মনে হিতি জামালপুর গেছে তো হিতি কারবার সারা করে চলিয়েছে। যাই হোক, খুকি যে কইলো যে হিতি বলে প্রেগনেন্ট হইতে পারতো না, প্রেগনেন্ট হইলে হিতির সমস্যা হয়ে যাবে। এর সাথীর তো মাই একটাও আছে বুঝছেননি, কর একটা বিষয় বুঝছেননি, যে কি বাজারে মানে কিছু হইলে বাজারে যায় স্যালাইন অজ্ঞ করতে হইব, নাহলে শরীর আর চলতেছে না, স্যালাইন অজ্ঞ করতে হইবে বাজারে যায়। এটা আপনারা কোনো জায়গায় দেখছেন নি? আনলগার নগে এরকম দেখলে একটু শেয়ার করিয়েন। আচ্ছা যাক, আরও শতানি করলাম, শতানি শেষ। আচ্ছা এর কথা বলি, মিমের কথা বলি। মিম আইছে, আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো আবদিয়ার রেজাল্ট নিয়ে। প্রথম ময়রামের রেজাল্ট দিয়ে শুরু করছে। ময়রাম পাস করছে কিন্তু ময়রাম পাস করছে আর সাবিনা টাইটেল দিছে যে
আমার মেয়ে কি মেট্রিক পরীক্ষা দিছে না, মানে খুকির ফলাফাইন ভালো রেজাল্ট করছে, এখন সবাই জিজ্ঞেস করে ময়রাম পরীক্ষা দিছে, আবদিয়া পরীক্ষা দিছে, এরা পাস করছে নি। যেহেতু তোরা বিএসদের সাথে সব কিছু শেয়ার করস, কইতে চলিয়ে ইয়স সব কিছু তোরা কইয়েলাস, এন তো করে রেজাল্টের কথা জানতে চাইলে, কারণ সবাই তো ফলাফাইনের লেখাপড়া নিয়েই সবাই চিন্তিত। হ্যাঁ, এটাই সবার কাছে গুরুত্ব বেশি, বাচ্চাদের পড়াশোনা। তোরা হারা দিন গ্রামে গ্রামে ঘুরি ঘুরি সিঙ্গা লাগাইবেন নি, দাঁতের পোকা খুলবেন নি, আমরা সাপ খেলা দেখাই অরুণ বরুণ কিরণ মালায় আমরা সাপ খেলা দেখাই, এই মাথার মধ্যে হুসু মুসু লাগাই, আড়ুর উপরে কাপড় হিন্দি, তোরা যাজগা কিয়া জানি হোলি খেলতে, রং খেলতে, গীতা খেলতে। অ্যান্ড প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু সচেতন, তারা সচেতনতা দিবস পালন করে তাদের বাচ্চাদের ক্ষেত্রে। তারা কিতা করে যে হোলাগা হরাইব, মাইয়াগা হরাইব, বালা বালা স্কুলে, এরপরে মানুষ করব, বালা হইব, বালা মানুষ হইব, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, সবাই চিন্তা ভাবনা এটা। আর তোরা বাইদানিরা তোকে ফোলা ফাইন করে বানাস ইউটিউবের সন্তান, ইউটিউবের প্রোডাকশন। একজন কমেন্টে করছে মই এম হরালিয়া দি কিতা করব, ফোলা ফাইন তোকে ফোলা ফাইন রয়েছে ইউটিউবের সন্তান, কয়দিন পরে ক্যামেরা গাতে লই ইউটিউব নামাই দিবি, তোদের কি পড়ালেখা লই চিন্তা ভাবনা আসেনি? তো সাবিনা আইসে বক্তিমালয়, তারপরে মিম বুতুরি আইসে বক্তিমালয়, যে আপনারা সবাই এটা বলেন ওইটা বলেন, ময়াম 2 সাবজেক্টে খারাপ করছে, ফেল করছে, এরপরে না ফাঁস করছে, নাম্বার কম পাইছে। গতবারও ময়াম এটা করছে। এখন কত হয়েছে কিতা জানেননি? কত হয়েছে কিতা, এই যে ফেল করছে, ফাঁস করছে, তোকে কত হয়েছে কিতে, ফাঁস করছে শেষ। কারণ হয়েছে তোকে এত কথা কোয়ার দরকারটা কিতে, আরও কোয়ার ভয় আছে তো, কারণ হচ্ছে পাবলিক তখন বার করিলে সব তো অনলাইনে, বুঝছেন? এলেন উগুড়ি উগুড়ি আগুড়ি আগুড়ি কইতে এটা যদি বোর্ড পরীক্ষার মতো হয়, পাবলিক তখন হাতাই বার করতে, স্কুলের পরীক্ষা কেউ এগুলো বার করতে যাইতো না। সাবিনার মাইয়া যে কিতা পড়ব, কিতা ফাঁস করব, কিতা যাইব, এটা পাবলিক জানে। এনে টিচার দুগা লাগাইছে ময়ামের পিছনে সাবিনা, বাবার বাড়িতে বই থায়, ময়ামরে হাতের লগে এনে হেন হারায়, ময়রাম রে এনে হেনে হারাই দিয়ে এরপরে হিতির কাজ করে। তো এদিন বলে কি নিয়ে বইছে, আমার 2টা মেয়েরে কে এতিম বলে, আর তার কোন দিক দিয়ে তারা এতিম? তুই নিজে এতিম বানাই রেখছ তোর বাচ্চারে, শয়তানের হাড্ডি। পরীক্ষা বলেন, যেটাই বলেন, এই যে জামালপুর কন্টেন্ট বানানোর জন্য চলে গেছে গই, তাও কি তুই তিশা সমান ভিউজ নিতে পারছস না? তোর ভিডিও কেউ দেখতে গেছে ওরকম যায় নাই। হিতির মা কালিনুর বলে হিতির বুঝায় সবচেয়ে তুমি ভালো আছো, দেখো তোমার স্বামী নিয়ে আছে, তোমার সন্তান নিয়ে আছে, তুমি ভালো আছো, তোমারে নিয়ে এরকম করে বললে কি হয়েছে, তারপরেও তুমি ভালো আছো। একটা জিনিস কি আপনারা জানেন, তো ভুতুরি আইছে, তার মাইয়া আবদে পর্যন্ত বাবু কামলা ভালো করেই জানে যে ভুতুরিরে জিজ্ঞেস করলে ভুতুরি কিছু কইতে আইলে ঠিকমতো ভুতুরি কইতে পারতো না, পুচুন্দু করে। তো সেই ক্ষেত্রে বাবু কামলা লগে শিখে দিত, হ্যাঁ ওরাল পাইছে, হ্যাঁ ওরাল কত পাইছে, হ্যাঁ ওরাল ভালো করছে। মানে আমি মনে হাসতে চাইছি, তুই কি জানি কইতেছে ওরাল, না জানি কইতে আছে, ভুতুরির তো এটা জানার কথা না। আর এই যে আবদে পছন্দ যা করছে বাবু কামলার কারণেই করছে, আর নাহলে জীবনে ভুতুরির মাইয়া হই পারতো না। ও ভুতুরি আবার সাফাই দিল যে ময়াম তো নর্মাল স্কুল থেকে গেছে, নর্মাল স্কুল থেকে যে গেছে, ময়রামের এখন প্রেশার হয়ে গেছে, ময়রামের এখন চাপ হয়ে গেছে, এই জন্য মেয়ে কাভার করতে পারতেছে না। কেলো ময়াম যখন ইউটিউবে তোরা নিয়ে আইসোস, তখন থেকে তো সাবিনা ভালো টাকা ইনকাম করতেছিল। সাবিনা মরিয়মের পিছনে সময় দেয় নাই, ভালো স্কুলে পড়ায় নাই, ক্লাস অনুযায়ী ক্লাসে যেই বয়স অনুযায়ী ক্লাসে পড়ে নাই। ময়রামের ক্লাসে ময়রাম হচ্ছে সবচেয়ে বড় বাচ্চা, ময়রামের ক্লাসে ময়রাম হইল আদুবাই। আর ময়রাম থাকার কথা এখন কোন ক্লাসে, এখন মাত্র প্রাইমারি স্কুলে পড়তেছে এই বয়সের একটা মেয়ে, বলেন তো? এই বয়সের এত বড় একটা মাইয়া এখন প্রাইমারিতে পড়ে, শুধুমাত্র একমাত্র মা কুলাঙ্গারের কারণে। কারণ হয়েছে এই মহিলা আবার চোখ ফাঁকাইয়া পাবলিকরে বলে আমার মেয়েকে বোর্ড পরীক্ষা দিছে, ময়াম কী পাইছে, গতবার আমার ময়াম 2 সাবজেক্ট পরীক্ষা ফেল করছে, কম পাইছে, 17 পাইছে, 60 পাইছে, 60 এটা কম পাইছে। আরে 60 কেমনে কম পাইছে, 60 কেমনে কম হয়? তুই এটা বল যে ফেল করছে। তো এরকম
অগা মগা ফুলাফাইন এই সমস্ত স্কুলে রাখে না, বের করে দিবে নিজের থেকে। সাবিনা নিজে চাইতেছে যে মরিয়মরা স্কুল থেকে বের করে দেখ, বের করে দিলে কোনো জায়গায় আনি ভর্তি করে দেবে, নাহলে সাবিনা তার সন্তানদের পড়ালেখার প্রতি এত সিরিয়াস হইতো। বুতুরি কি সাফাই দিল, তোর বইনে হইব কোনান দি, তোর মরিয়ম যখন পড়ার বয়স ছিল, মরিয়ম পড়ার বয়সে যেখানে সাবিনা তোর বাসায় গেছে বাচ্চা ডেলিভারির সময়, তখন সাবিনারে প্রপার যে একটা বোন হিসাবে দায়িত্ব তুই পালন করস না, অথচ তোর পুরা দায়িত্ব সাবিনার উপরে উড়াই দিয়ে হওয়া পর্যন্ত সাবিনা করছে। মরিয়মের প্রতি খেয়াল রাখছে কোত্থেকে, পড়ালেখার প্রতি। তবুও এডি সামলাইতে তো তবুও ফোলাফাইন এটা করতে করতেই তো সাবিনা নিজের ফোলাফাইনের কোনো দায়িত্ব খোঁজখবর রাখতে পারে না। সবাই কিন্তু নিজের বেলায় ঠিক। বাবু কামলারে মিমবুতুরি এমনি বলে, হ্যাঁ বাবা বাবা আব্দি আগে বসা, সাবধানে স্কুলে দিয়ায় যেন ব্যথা না পায়, হ্যাঁ বাবা এরকম করে পাঠাইতেছে। তো তুই চাবি না আরেকজনের ফোলাইন দেখলে আমি 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 কি কুয়ারা শুরু করে দেহিতি, কি কুয়ারা শুরু করে দে, অথচ নিজের ফোলাফাইনের প্রতি কোনো খেয়াল নেই, শুধু ক্যামেরার সামনে ফোলাফাইন কেন বেচবে এই চিন্তা। আর এই যে যখন সাবিনা ইউটিউবে আসছে, মরিয়মকে দিয়ে ইউটিউব চ্যানেল দাঁড় করাইছে, সেই পরিমাণ মরিয়মের পিছনে সাবিনার সময় দেওয়া নাই এবং তাকে পড়ার পিছনে সময় ব্যয় করে নাই। এখন মরিয়মরে কয়দিন রাখবে এসব স্কুলের ভিতরে? রাখবে না তো, কারণ এই সমস্ত স্কুলের এরকম অবলাস্টিং ছাত্রী রাখতে চায় না। এখন আইসে বল যে পাস করছে, একটু 2 সাবজেক্ট একটু রেজাল্ট অন্য সাবজেক্টের তুলনায় নাম্বার একটু কম পাইছে, বাট পাস করছে, এটা বললেই তো এনাফ। মরিয়ম এটা ওইটা 2 সাবজেক্ট ফেল করছে, এরপরে পাস করছে। কি হাস্যকর একটা বিষয়। পাবলিকরে আবার কয় পাবলিক কেন বলে, তো তোরা তো সবই কস পাবলিকের কাছে। পাবলিক তোকে বাইর যায় কি বইথানি, তোকে যা লাগায় তোরা সবই তো বলস। আর সিকে মুখে আমি কাল্যাণ করে কইছি না, সিকে মুখে হইলে একটা বাটফার। কারণ এই সিকে মুখার বউ বাচ্চা সবাই গেছে কালকে জমি দেখতে বুতুড়ির। সিকে মুখে ইচ্ছা করে এই ধরনের ভিডিও বানায়, মারি গেছে, লাগি গেছে, কামড়াইছে কুত্তা, খালি এই টাইপের ভিডিও দিবে সিকে মুখে। সিকে মুখে হয়েছে একটা বাটফার, রোগা বোগা হিসেবে আন্নগরে একসময় কইছি থাক একটা কাজ করে খাক, 2টা বাচ্চা আছে, আপনারা দেখবেন না এই বদমাইশের ভিডিও, এই সিকে মুখা শয়তানের ভিডিও দেখবেন না। এদেরকে যখন পাবলিক সিম্প্যাথি দেখায়, একটু সুযোগ দেয়, এই বদমাইশগুলো পাবলিকের ঘাড়ের উপরে তখন চাবি বইয়ে। তো দেখেন না কালকে ভুতুড়ির জায়গা দেখার জন্য সিকে মুখার বউ গেছে, সিকে মুখার বাচ্চারাও গেছে, অথচ এই সিকে মুখা পাবলিকের কাছে কয় কি আমি তো যাই নাই ঠিক আছে, আমি তো যাই নাই, কিন্তু নাহার কি দোষ করলো, নাহারকে তো নিতে পারতো। এবার আসেন আরেকটা কথা বলি, এটার নাম কে জানি কয় মিম। আহারে বাড়ির মধ্যে মোরগ ফুল পাতা এইডা হিডা এত পঙ্গপালের গোষ্ঠী। মিম তার একমাত্র ননদকে নিয়ে সে বাইরে খাইতে চলে গেছে। মিম ভালো করে জানে একমাত্র ননদই, এটার নাম কিয়া মাল্টি ফেলাগ এখন মানে ভাববে আপনারা দেখবেন, সে কিন্তু অন্য জগতে আছে, সে কিন্তু তার জগতে নাই। তার চলাচল, তার ভিডিও টিডিও সব কিছু মিলাইয়া সে ভিডিওতে মনোযোগ নেই। হয়েছে কি জানেন, ভর্তা ছাড়া কোনো ভাত বাজি খায় না, বা ভর্তা তরকারি বা শাক ছাড়া ভাত খায় না। ফেলাগ আবার কি বলে চাইনিজ বা রিচ কোনো খাবার খাইতে পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে এই মাল্টিপ্লাগ লইয়া এলে ভুতুড়ি গেছে। কারণ মাল্টিপ্লাগ যদি যাইয়া থাকে, মাল্টিপ্লাগ হয়তো খরচও দিব, নিজে যেহেতু ইনকাম করে খরচও দিব, ইভেন মাল্টিপ্লাগ কিছু খাবেও না, খাইলে হালকা পাতলা কিছু খাবে। তো ভুতুড়ি গেছে একটু খাইতে, হালিম খাইতে। এখন হয়েছে কি জানেন, মরিয়ম আছে, সাবিনা আছে, নাহার আছে, নাহারের ফোলাফাইন আছে, কাউকে নেয় নাই। রাতের বেলা এই ভুতুরি তার ফোলা মাইয়া এ আব্দি পুচুন্দু আরেকটা কিতে ইকাম্মা এডিরে ফালাই দি ভুতুরি তার। আচ্ছা ঠিক আছে বাচ্চাদের নিয়ে গেছে ঘুরতে, কিন্তু মরিয়মরে নিতে পারতো বা সাবিনারে নিতে পারতো, বা এটা কি নাহারে তো সাথে নিয়ে যেতে পারতো। নাহার তো এমনি অসহায়, ওর তো যাওয়ার কোথাও জায়গা নেই, যাওয়া নেই, সাথে কিন্তু নাহারে নিতে পারতো। মিমের যে কি হিংসা নাহারের প্রতি, তো কারণ নাহার আর মিম দাঁড়াইলে তো মিমরে দাঁড়ায় নাহারের শাশুড়ি আম্মার মতন, না দাদি আম্মার মতন, নাহারের শাশুড়ি। তো সেই ক্ষেত্রে নাহারকে আর মিম নিবে না।
ঘরে আর যা আছে সাবিনা টাবিনা যাইলে তো আর খাইব, মিমের খরচ যাবে, এই জন্য মিম তা করে না নিয়ে মিম চলে গেছে। কারণ একতরফা রাস্তার শাক পাতা লতা, এরপরে মাংস রান্না করে, এ রান্না করে, 2-1 ফ্রিজও ভাগে পায় না। মিম এই জন্য তাড়াতাড়ি করে রাতের বেলা মিমের দম বন্ধ হয়ে গেছে ভালো মন্দ খাওয়ার জন্য, এই জন্য কামলারে নিয়ে যায় সেট মেনুর মধ্যে যা পাই হচ্ছে যাই, রাস্তার শাক, রাস্তার ধুন্দুল, তারপরে দিই আজ যে মোরগ ফুল পাতা, আর মোরগ ফুল পাতা এগুলো অভিশাপ দেওয়া শুরু করে দিছে। কখন খাবি মিম তো চলে গেল গে, এতগুলো মোরগ ফুলের পাতা কে খাইব তাড়াতাড়ি। আমি জীবনে প্রথমবার দেখলাম এরকম মোরগ ফুল পাতা মানুষে গরুর মতো খাইতে, আল্লাহ জানে। তো মিমের বাপ কিন্তু দরকারি বিজনেসম্যান, হ্যাঁ, বাজার থেকে কোনো ওই রকম শাকসবজি তাদেরকে কিনতে দেখা যায় না, যে বাজারের যে শাকসবজি কিনা নিয়ে আসা আইনা যে খুব কম। আশেপাশের থেকে টোকাইনা মোকাইনা গুয়ের মুতের লতি, গণটাট্টির ফাঁসের লতি, এই সমস্ত কিছু টোকাই টাকায় আনি রান্ধে। গ্রামের মানুষ টোকাই টাকায় আনি রান্ধে, ভালো কথা, ন্যাচারাল জিনিসপত্র খুব ভালো, যে যদি টোকাই আনি রান্না করতে পারে সমস্যা তো নাই। কিন্তু মানুষ 10 জন হইলো এই সেম রান্না অল্প একটুকু। আজকে কিতা কিতা কতটি বুতুর বাতুর করে রাখতে আছে আর লাইটতে আছে কাকিমা। পরে বলতেছে কি যে এটা সকালের রান্না, রাতের রান্না আবার রান্না হইব, এটা সকালের রান্না আমরা খাইছি, দুপুরের রান্না খাইছি, আবার রাতের রান্না হইব কি জানি একটা এরকম বলতেছে। পাবলিক যে বলে এত কম রান্না, এত মানুষের মধ্যে কীভাবে খান, কিভাবে আপনারা খান। তো মানুষ পরিমাণে যে মানুষ আসছে না, যে সপ্তাহে বাজার আনা বা বাজারে গেছে কয়েক রকম তরকারি নিয়ে আসা, ওরকম এদেরকে দেখা যায় না বাজার থেকে কোনো তরকারি নিয়ে আসতে। কেনার মধ্যে শুধু সিজনে ইলিশ মাছ আর মাছ কিনতেই দেখা যায় এদেরকে। মানুষের যে ডেইলি একটা মানে সপ্তাহে বাজার করার একটা ইয়ে আছে, ওইরকম এদেরকে খুব কম দেখা যায়। শুধু টোকাই টাকায় এদিক সিফা সাফায় ওদিক ওদিক থেকে আইনে একটু একটু রান্ধে, একটুখানি রান্ধে ফাতিলের তলায়, এরপরে সারা জীবন নাই খাইকে। এবার কথা কইম না থাকিলে পরে কইম, এই বাদাইমা সাইন্ডেলে কী কথা কইতাম, এটা না কইলে ভালো। চলে যাইতেছি, ভিডিও বড় হয়ে গেছে গা, পরে আবারও আসতে পারি। দোয়া করিয়েন ব্যক্তি। আল্লাহ হাফেজ।